আজকের দিনে বিশেষ করে বাংলাদেশে বাবা মায়েরা এক নতুন চ্যালেঞ্জের মুখে পড়ছেন। এই কথাটা কিন্তু একদম সত্যি। শিশুদের বেড়ে ওঠা নিয়ে চিন্তাটা এখন সবার। তো এই সমস্যাটা ঠিক কতটা বড়, একটা সাম্প্রতিক গবেষণা সেটাই খুঁজে বের করার চেষ্টা করেছে। ভাবা যায় 98%, মানে প্রায় সব শিশুই 5 বছর বয়সের আগেই স্মার্টফোন হাতে পাচ্ছে। আর এর মধ্যে প্রায় 40% শিশুর তো 1 বছর হওয়ার আগেই স্ক্রিনের সাথে পরিচয় হয়ে যায়। আর 44% শিশু দিনে 1 ঘন্টার বেশি স্ক্রিন দেখে, যা বিশেষজ্ঞদের মতে একদমই ঠিক না। বাবা মায়েরা ফোন দেন কেন? বিনোদন, শেখা, এমনকি খাওয়ানোর জন্য। এই একটা কথাই বলে দেয় ফোন আমাদের জীবনের সাথে কতটা জড়িয়ে গেছে। কিন্তু এত স্ক্রিন টাইমের ফল কি হচ্ছে? বাবা মায়েরা নিজেরা কি দেখছেন? অনেকেরই মনোযোগ কমছে, রাগ বাড়ছে, আবার কথা বলাতেও দেরি হচ্ছে। কিন্তু মজার ব্যাপার হলো, এই সব দেখার পরেও তথ্যের একটা বড় ঘাটতি কিন্তু রয়েই গেছে। বিশ্বাস করা কঠিন, কিন্তু প্রায় ৭৬% অভিভাবক স্ক্রিন টাইমের সঠিক নিয়মকানুন সম্পর্কে জানেনই না। তাহলে উপায় কি? এই প্রশ্ন থেকেই কিন্তু জন্ম নিচ্ছে নতুন নতুন সব আইডিয়া। এর একটা সমাধান হতে পারে স্ক্রিন ফ্রি খেলার জায়গা তৈরি করা। যেমন ধরুন এডুটেনমেন্টের কথা। এখানে খেলা আর শেখা দুটোই একসাথে হয়। লক্ষ্যটা খুব সহজ, এমন জায়গা বানানো যেখানে শিশুরা ফোনের চেয়ে বেশি মজা পাবে। আরেকটা দারুণ আইডিয়া হলো খেলনা লাইব্রেরি। এগুলো শুধু খেলনা দেয় না, বাবা মায়েদের সাহায্য করে, একটা কমিউনিটিও গড়ে তোলে। কিন্তু ভাবুন তো, স্ক্রিন যদি শুধু সমস্যা না হয়ে সমাধানের অংশ হয়। বাংলাদেশে কিন্তু এখন অ্যাডটেক মানে শিক্ষামূলক প্রযুক্তিতে রীতিমতো বিপ্লব চলছে। এই যেমন দেখুন, মাত্র 4 বছরে এডটেক ফান্ডিং বেড়েছে কয়শো গুণ। 10 মিনিট স্কুল বা শিখর মতো প্ল্যাটফর্মগুলো লাখো ছাত্রছাত্রীর কাছে পৌঁছে যাচ্ছে। আসলে আধুনিক প্যারেন্টিংয়ের চ্যালেঞ্জ যেমন নতুন, সমাধানের রাস্তাও কিন্তু অনেক। তাই আসল সমাধানটা হলো একটা ব্যালেন্স খুঁজে বের করা। স্ক্রিন ফ্রি খেলা আর অ্যাডটেক দুটোই দরকার। প্রশ্ন হল, প্রযুক্তি আর ঐতিহ্যের এই মেশালে আমরা আমাদের শিশুদের জন্য কেমন ভবিষ্যৎ গড়ছি?